এটা কেমন ফেস প্যাক? হোয়াট ইজ দিস? আজকে সানডে, বাড়িতেই আছি, এমন বিশেষ কোনো প্ল্যান নেই। তোমাদের অনেকক্ষণ ধরে গল্প করছি আঙ্কেল আন্টি আসবে আসবে, ফাইনালি এসে গেছে ফার্স্ট টাইম টিটো আঙ্কেল আর শর্মিলা আন্টি। হিয়ার্স টু মেকিং দিস হাউস এ হোম। সত্যি আমরা এই হাউসটাকে হাউসের মতো করে ট্রিট করে যাচ্ছি, হোম আর এখনো বানাতে পারছি না। একজন তো বাড়িতে আসছে, আরেকজনের সাথে মিষ্টি মুখে দেখা হয়ে গেছে, কি যে ভালো লাগছে বলে বুঝতে পারবো না। চিকেন, আমরা ভীষণ খুশি যেহেতু ফার্স্ট টাইম আসছেন ওনারা আমাদের বাড়িতে। এটা কিন্তু পুরোটাই আজকে রিনির ব্যবস্থা, আমি কিচ্ছু করিনি আজকে। আমি খালি আলু সিদ্ধ করে দিয়েছি, আলু খোসা ছাড়িয়ে দিয়েছি। ছোট ছোট গিফট চারটা, ছোট ছোট না অ্যাকচুয়ালি সব বড় বড় গিফট। বড় বড় গিফট আর খুব ভালো ভালো গিফট এসেছে। আর ব্যাঙ্গালোরকে মোটেই আন্ডার এস্টিমেট করা যাবে না যে শীতের বেলাতে শীত পড়ে না, ঠান্ডা দেখা যায় না। জাস্ট দেখো বাইরেটা, তোমরা হয়তো কতটা বুঝতে পারবে জানি না, পুরো ফগ হয়ে আছে, সাদা হয়েছিল। এখন যদিও অলমোস্ট 8:30টার বেশি হয়ে গিয়েছে, তাই আস্তে আস্তে হালকা হালকা রোদের ভাবটা আসছে, কিন্তু স্টিল পুরো চারদিক সাদা হয়ে রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। শিলিগুড়ির থেকে হলেই বা কি, ব্যাঙ্গালোরে এই ঠান্ডাটা আমার কিন্তু বেশ লাগছে। কারণ আমি কোনোভাবেই বলতে পারবো না যে না ব্যাঙ্গালোরে ঠান্ডা লাগছে না, না যথেষ্ট ঠান্ডা আছে। ইভেন কালকে রাতে যখন আমরা বাইরে বেরিয়েছিলাম রাহুল তারপর পল্লবী সবাইকে ছাড়তে, বেশ ঠান্ডা লেগেছিল। আর এখন দেখো সোয়েটার পরে বারান্দায় আসতে হচ্ছে, একেবারেই আসা যাচ্ছিল না, প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে। আর বেশ এনজয় করছি, কিন্তু একদমই মিস করছি না। কারণ কি মারা সারাক্ষণ বলছে আরে প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া, কনকনে জল, যেটা হয়ে থাকে। তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো বা শিলিগুড়িতে এই সময় গিয়ে থাকো, খুব ঠান্ডা থাকে। সেম আসামেও জানুয়ারি মাসটা জাস্ট বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা পাওয়া যায় চারদিকে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, একটা সানডে মর্নিংয়ে ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। একটু ঠান্ডা ঠান্ডা নিয়ে আড্ডা শুরু করলাম আজকে দিনটাতে, সেরকম কোনো প্ল্যান নেই আজকে, বাড়িতেই রয়েছি। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। এখন তো এত ঠান্ডাতে বুঝতেই পারছো আমার মনটা কি চাইছে, চট করে এখন কিচেনে যাবো আর দেখি কিছু একটা বানিয়ে নেব, মোস্টলি চা বা কফি। আমাদের দুজনেরই মর্নিং কফি রেডি। আমরা দেখো কফির মধ্যে একটুখানি কফি ডাস্ট ওপরে দিয়ে খাই, এটা রিমো আমাকে শিখিয়েছে। আর সত্যি খেতে ভীষণ ভালো লাগে, যারা কফি পছন্দ করে, কফির ফ্লেভার পছন্দ করে, তাদের তো এটা ভীষণ ভালো লাগে। আর দারুণ একটা রোদ উঠেছে বাইরে। আজকে যেন ব্রেকফাস্টের কথা ভাবতে ইচ্ছা করছে না, কালকে এত হেভি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে না। রাতে আমি রিমোকে বললাম আমি জাস্ট একটু কফি খেতে চাই, আর কিচ্ছু খাবো না। কেকটা মিস করছি অফকোর্স, কেক বাড়িতে এখনও বানানো নেই, বানিয়ে রাখতে হবে। শীতকালে একটু কেক বানানো থাকলে খুব সুবিধা হয় চা কফিটা খেতে। কিন্তু ভালো লাগছে আজকে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম বন্ধু বান্ধবদের সাথে বাড়িতে খাওয়া দাওয়া করব। আমাদের বাড়িতে হয়েই থাকে তোমরা জানো, কিন্তু তার থেকে বেশি ছিল এই বাড়িতে একটা আলাদা করে ডেকে খাওয়া দাওয়া করা। আমরা প্রপার একটা ইনভিটেশনও পাঠিয়েছিলাম সবাইকে আসার জন্য, তো সবাই এসেছিল। কৌস্তব খালি আসতে পারেনি, কৌস্তবের একটা অন্য প্ল্যান ছিল, কারণ একটু ডেটটা আমরা জানাতে একটু দেরি করে ফেলেছি, নাহলে হয়তো ও থাকতে পারতো। আশা করি খুব শিগগিরই আবার কৌস্তবকে তোমরা দেখতে পাবে। কৌস্তব এবং মামের সাথে অনেকদিন তোমাদের দেখা হয়নি, তো এনিওয়েজ ওদের সাথে আবার হয়তো শিগগিরই দেখা হবে। ওদেরকে খুব মিস করেছি, ওরা থাকলে আরও ভালো লাগতো, আরও জমে যেত ব্যাপারটা। বাট ঠিক আছে, যারা যারা ছিল সবাই মিলে খুব আনন্দ করলাম। আশা করি এরকম সবাই একসাথে খুব ভালো করে এই বছরটা যেন কাটাতে পারি। আমরা দুজন সুন্দর কফি খেতে খেতে এখানে রোদ পোয়াচ্ছি, এত সুন্দর রোদ আসছে। তবে জানলাটা খোলা নাই, জানলাটা কি খুলেছো? হালকা খোলা আছে, নাহলে কিন্তু ভালো ঠান্ডা হাওয়া ঢুকছে। এখন একটু রোদটা উঠে গেছে তাই। তবে এখন এখানে বসে বসে আমরা সৌরেন্দ্র আর সৌম্যজিতের ওয়ার্ল্ড মিউজিক ডেতে একটা ভিডিও বেরিয়েছে, ওয়ার্ল্ড মিউজিক ডে অনুষ্ঠান করে একটা ভিডিও বেরিয়েছে, অভিনা যাও ছোড়কর। ওটার মধ্যে মাল্টিপল আর্টিস্টরা গান গিয়েছে, এত ভালো লাগে। আমি এটা 3-4 দিন আগেই হয়তো শুনেছি, এখন হঠাৎ করে আবার ইউটিউবে আসলো, রিনিকে বললাম চলো এটা চালাও। এত ভালো লাগছে। মানে বিশাল বড় বড় আর্টিস্টরা আছে, পাপন আছে, শঙ্কর মহাদেবন আছে, বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ, উষা উত্থপ, শুভম উদ্গল, মানে পণ্ডিত যশরাজ, আরো অনেক অনেক আর্টিস্টরা আছে। এত ভালো লেগেছে না শুনতে। যদি তোমরা না মিউজিক কম্পোজিশন খুবই ভালো। হ্যাঁ, আমি ওদের আগেরও শুনেছি, লাস্ট ইয়ারেরও একটা ওয়ার্ল্ড মিউজিক ডেতে একটা খুব সুন্দর গান রিলিজ করেছিল। ওই এক একটা করে ভালো লাগে। যদি তোমরা না শুনে থাকো শুনতে পারো। অভিনা যাও ছোড়কর সৌরেন্দ্র সৌম্যজিৎ করে সার্চ করো ওয়ার্ল্ড মিউজিক ডে ইউটিউবে, তাহলেই পেয়ে যাবে।
যাই হোক, আজকে সানডে, বাড়িতেই আছি, এমন বিশেষ কোনো প্ল্যান নেই। ইনফ্যাক্ট দিনের বেলা আমাদের রান্না বান্নাও নেই, কিছুই নেই, তো একদম রিল্যাক্সড আছি। ঘরেরও কাজ কি আছে সেরকম মানে বিশাল কিছু কাজ নেই। ছুটি ছিল যেহেতু দুদিন, তো মোটামুটি ঘরের কাজে সেরকম কিছু পড়ে নেই, কিন্তু একটা ছোট্ট প্ল্যান বলবো না, না হবে হয়তো, কিন্তু মানে এখন আর এটা বলছি না, কারণ আমরা এখনো কনফার্মেশনটা পাইনি। তবে আগামী উইকেন্ডটা কিন্তু একদম জমজমাটি হতে চলেছে। কেন কি এটা তোমরা আগামী উইকেন্ডের 8টা দিয়ে জানতে পারবে, এখন আর বলছি না, কিন্তু সত্যি জমজমাটি একটা উইকেন্ড হতে চলেছে। এখন 11:15 বাজে, আমরা এখানে নিচে ফার্নিচারের দোকানটাতে এসেছি। আমরা অনেকদিন ধরেই বলছিলাম আমরা একটা ঠাকুরের আসনটাকে উপরে উঠানোর জন্য একদম নিচে একটা ক্যাবিনেটের মধ্যে চাই। এবার ঠাকুরের আসন আছে, আমাদের ইচ্ছা ছিল এরকমই একটা পুরো বানানো করানো, কিন্তু মানে উই ডোন্ট সি দ্য নিড, কারণ আমাদের কাছে অলরেডি উপরে আসনের ইয়েটা আছে। তো নিচে এরকম ড্রয়ারের জিনিসপত্র রাখার জন্য এরকম একটা ড্রয়ার ইউনিট হলেই হয়ে যায়। তাই এইভাবে আমরা একটা খুঁজছি। ওখানে একটা ড্রয়ার ইউনিটটাই যেটা আমরা দেখেছি, এটা মোটামুটি আমাদের কাজের ঠিক আছে, তার উপরে যেরকম করেই আসনটা বসবে। তো দেখা যাক। আর ম্যাডাম এখানে আরো কিছু একটা তো জিজ্ঞাসা করছে, কি সকালে তোমাদেরকে বললাম কোনো কাজ নেই, বাট ওটা করতে করতে কিন্তু অনেকটা বেলাই হয়ে গেছে, 1:30 বাজে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চে অ্যাকচুয়ালি রান্নার কিছু ছিল না, বাট রান্নাটা না থাকলেও কি হয়, বাইরের বেশ কিছু কাজ থাকে, তো সেগুলো একটুখানি করে এখন আমরা লাঞ্চ করে নেবো। আজকে বিকেলে যে প্ল্যানটা নিয়ে একটু ডাউটফুল ছিলাম বলেছিলাম না, তো সেটা হচ্ছে ফাইনালি। একটু প্রিপারেশন নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। খুবই সিম্পল লাঞ্চ আমাদের। এটা হচ্ছে কালকে সেই ধনেপাতা দিয়ে ডাল, কি বলা যায় না তার সাথে তো স্পেশাল আইটেমটা রয়েছে, এই যে হাঁসের মাংস। খুব ভালো খেয়েছিলাম আমরা কালকে, আজকে হয়তো আরো একটু বেটার খাবো, একটু বাসি হয়ে গেলে মাংস খেতে বেশি ভালো লাগে। লাঞ্চ করে উঠে আমি একটু শুয়ে রয়েছিলাম, শুয়ে থেকে উঠে আসলাম, উঠে এসে দেখি আমাদের ড্রয়িং রুমে হঠাৎ করে একটা ভূত প্রকট হয়েছে। মানে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, হঠাৎ করে কোন দিক থেকে ঢুকলো, কি হলো ব্যাপারটা চিনতেই পারছি না, বুঝতে পারছি না। তারপরে দেখি যে না, একটা মানুষ, এই যে দেখো রক্তারক্তি মেখে একদম ভুতিয়া অবস্থা করে রেখেছে। সময় আছে আজকে, তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে, বললাম বা কাজে লাগাই। What is this? তো ফেস প্যাক সব হাতে লাগিয়ে বসে। এটা কেমন ফেস প্যাক? What is this? বিটরুট প্যাক, বিটরুট পাউডার। ভীষণ বাজে লাগছে ব্যাপারটা। লাগুক, পরে ব্যাপারটা ভালো হবে। কি ভালো হবে? বিটরুট ঘরে আছে, জুস করো, লাগাও। হ্যাঁ, ওটাও লাগানো যায়, এটা আনা হয়েছে। I have no words. তোমার বাড়িতে ভূত, I have no words. ঠিক আছে, আচ্ছা খুব ভালো লাগছে, আরামদায়ক সানডে। এটা ভালো লাগছে না, আমি ওখানে ভাবছি যে সুন্দর 5টার সময় চা খাবো, লাইক আমার মধ্যে ওই ফিলিংটা আসছে যেটা আমার সানডে ভালো লাগে। আজকে তো রান্না বান্না হচ্ছিল না। তোমার রান্না আছে এখন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, তোমার রান্না করার আছে। কটা বাজে দেখেছো? 3টা বাজে। হ্যাঁ 3টা বাজে। তাহলে তো হাতে সময় আছে। কি বিভৎস লাগছে বলো, মানে সিরিয়াসলি বিভৎস লাগছে কিনা। এরকম কিছু করার নেই। আমি দেখে প্রথমে তো একটু আশ্চর্য হয়েছে, কি মানে ভূত অবভিয়াসলি ভাবিনি, কি লাগিয়েছে এটা, মানে কি এটা মুখের মধ্যে। এনিওয়েজ, তো আমি না সব মানে মাথা গুলিয়ে গেছে, আমার মাথা সব গুলিয়ে গেছে দেখে। আমি পার্লারে গিয়ে পয়সা নষ্ট করি। এটা করতে এটা কিনতে পয়সা লাগেনি। আমি যা করি ঘরে করি, এটা কিনতে পয়সা লাগেনি। বেশি লাগেনি। এই প্যাকটা বিটরুট ঘরে আছে, ওটা জুস করে লাগিয়ে নিতে, এর থেকে ভালো বিটরুট পাউডার। তার আগে এসেছিল। তা আমাকে বলে দিতে, বিটরুট এমনি নরমাল বিটরুট কিনতে এর থেকে দাম কম লাগে। নষ্ট করি না, একটু হোম ছোটখাটো ইনগ্রেডিয়েন্টস। ওকে, এনিওয়েজ, আমি আই এম এট লস অফ ওয়ার্ডস। তো বিকেলবেলার কি প্ল্যান সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। এই অবস্থাতে আমি জানাতে চাই না, রিনিও জানাতে চায় না, ও আমাকে বিষয় নিতে আগেই বলেছে প্লিজ আমি এইভাবে কিন্তু কিছু বলবো না। ঠিক আছে, কিছু বললো না, কিছু বলার মতো আমি অবস্থাতে নেই।
আজকে আমাদের বাড়িতে আঙ্কেল আন্টিদের আসাটা প্রথমবার, তাই সন্ধ্যাবেলাতে একটুখানি আয়োজন করেছি। মেনুতে থাকছে লুচি আর আলুর দম, টিপিক্যাল বাঙালিদের খাবার যাকে বলো। ইচ্ছে ছিল আরেকটু বেশি কিছু করার, কিন্তু কালকের যেহেতু একটা অনুষ্ঠান গেছে, অনুষ্ঠান না ওই আর কি খাওয়া দাওয়া গেছে বাড়িতে, তো অনেক কিছু অ্যারেঞ্জ করে উঠতে পারিনি অফকোর্স। তো এখানে আলুর দমের জন্য মশলাটা এখন কষাচ্ছি, নর্মাল বেসিক আলুর দম বানাচ্ছি আজকে, বেবি পোটাটো দিয়ে বানাচ্ছি। আর এইখানে দেখো আলুগুলো ভেজে রাখা আছে, আর এই হচ্ছে আমার মশলা। কষছে ভালো, খুব সুন্দর তেল বেরিয়েছে। এবার যাবো একটু ধনে পাতা আনতে। আমাদের বাড়ির ছোট্ট ধনে পাতা গাছটা তো দেখেছো, তো ভাবছি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে যাই। এটা ফার্স্ট টাইম ইউজ হবে কোনো রান্নাতে। আমাদের বাড়িতে যা পায়রাগুলো করে তার থেকে ভালো আমার এখান থেকে পাতা নিজেরাই ব্যবহার করে নেওয়া বেটার। আলুর দমটা রেডি করে বাটিতে সার্ভ করে রাখলাম। আর এইখানে দেখো আমার ময়দা টয়দা মাখা রেডি, তো অল ডান। এখন ওনারা আসলেই প্রিপেয়ার করে ফেলবো। লাঞ্চ করে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এখন তো কিচেনে যেতে হবে। আর একটুখানি ঠান্ডাও লাগছে এখন। তোমাদের তো বলাই হয়নি আজকে আমাদের বাড়িতে কারা আসছে, কি প্রোগ্রাম আছে। তো আমাদের বাড়িতে আসছেন আজকে টিটু আঙ্কেল আর শর্মিলা আন্টি। তোমাদের হয়তো মনে থাকবে আমরা যখন রানাদা আর প্রিয়াঙ্কা দিদের অনুষ্ঠানে গেছিলাম ছাদের হাটে, তখন সেখানে ওনারা এসেছিলেন, ওনাদের সাথে আলাপ হয়েছিল। ওনারা আমাদের দীর্ঘকালীন সাবস্ক্রাইবার, অনেক দিন আগে কমেন্টে কথা তো হতোই, কিন্তু সামনাসামনি সেদিনকে ফার্স্ট দেখা হয়েছিল আর খুব ভালো টাইম কাটিয়েছিলাম আমরা সবাই একসাথে। তো ওনারাই আসেন, ওনারা কাছাকাছি এসেছিলেন, তো আগেই জানিয়ে রেখেছিলেন যে আজকে আসবে। তো আমরা ভীষণ খুশি, যেহেতু ফার্স্ট টাইম আসছেন ওনারা আমাদের বাড়িতে। এনিওয়েজ ফ্যামিলি মেম্বাররা যখন বাড়িতে আসে তখন তো ভীষণ ভালো লাগে, তাই জন্যই আমরা খুবই খুশি। তো রিমো মাত্র বেরিয়েছে একটুখানি মিষ্টি আনতে, আমি যাব কিচেনে চট করে রান্না টান্না সেরে নিতে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। মাঝখানে একটু সময়ের জন্য আমি গায়েব হয়ে গেছিলাম। গায়েব হয়ে আর কোথায় যাব, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ঘুমের থেকে উঠে মিষ্টি মুখে আসলাম। তবে বাড়িতে কে আসছে সেটা তোমরা রিনির মুখে জাস্ট শুনেই নিলে, তো সেই তার জন্যই একটু মিষ্টি মুখে আসা। এবার মিষ্টি মুখে এসে আরও একটা মজাদার ঘটনা ঘটলো। মিষ্টি কিনছি, হঠাৎ করে এক আঙ্কেল আন্টি পিছনে ছিলেন, বেশ অনেক বয়স্কই। তো ওনারা মিষ্টি কিছু কেনাকাটা করছিলেন। হঠাৎ করে আন্টি আমাকে ডেকে একটু কথা বলছে, তখন বললো তোমাকে আমি ইউটিউবে দেখেছি। মানে হঠাৎ করে শুনে এত ভালো লাগছে। তারপরে ওই আন্টির সাথে কথা হলো, সুস্মিতা আন্টির সাথে নাম্বার এক্সচেঞ্জ হলো। তো একজন তো বাড়িতে আসছে, আরেকজনের সাথে মিষ্টি মুখে দেখা হয়ে গেছে। কী যে ভালো লাগছে বলে বুঝতে পারবো না। চলো এখন জিনিসপত্র আমার যা নেওয়ার ছিল নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আঙ্কেল ওরা মানে আর আই থিঙ্ক 5-10 মিনিটে পৌঁছিয়ে যাবে, যা আমার কাছে মেসেজ আসলো। মোটামুটি 15 মিনিট আগে মেসেজ এসেছে যে 15 মিনিটে পৌঁছাচ্ছি। তো রিনিকে এখন জাস্ট ফোন করলাম যে পৌঁছে গেছে নাকি, আঙ্কেলরা একটু চেক করো। এখনও পৌঁছায়নি, তবে ভাবছি আমার একটু SM গ্র্যান্ডমার্টে একটা ছোট্ট কাজ আছে, যদি করে নিতে পারি ভালো, নাহলে তাড়াতাড়ি দৌড়াবো। তোমাদের অনেকক্ষণ ধরে গল্প করছি, আঙ্কেল আন্টি আসবে আসবে, ফাইনালি এসে গেছে ফার্স্ট টাইম। টিটো আঙ্কেল আর শর্মিলা আন্টি তোমাদের মনে থাকবে। আঙ্কেল আন্টির তো কেমন লাগছে আমাদের বাড়িতে এসে? আমরা তো মনে হচ্ছে মেয়ের বাড়ি। একদমই তাই, মেয়ের বাড়ি কিন্তু মেয়ের বাড়ি মানে ছেলের বাড়ি না, ছেলে মেয়ে বলে মুশকিল আছে। মেয়ের বাড়ি বলেই যাওয়া যায়। আঙ্কেল আন্টির মেয়ে এক মেয়ের বাড়ি থেকে হ্যাঁ একদম কাছাকাছি থাকে। তো ওখানে এই সপ্তাহে উইকেন্ড ছিল, তোমাদের ওখানে উইকেন্ড কাটিয়ে এখন আমাদের আসলে আমি দুবাই ঘুরে এসেছে, গিফট ফিফট নিয়ে এসছে অনেক কিছু, সেটাও নিতে গেছিলাম। তারপর আমি বললাম যে আমি এখন যাচ্ছি, অনেক ভালো পাওনা হয়েছে। সেই এখানে ইন্ডিয়া 35,000। হ্যাঁ আমি লাগিয়েছি তাই না, ওখানে তো খুবই ভালো, মানে অ্যাপারেলস বলো ইলেকট্রনিক্স বলো সবই ভীষণ ভালো পাওয়া যায়। আমার সোয়েটার নিয়ে এসছে আমার জন্য, ভালো বুর্জ খলিফার একটা নিয়ে এসেছে, সাজিয়েও সুন্দর করে ফ্রিজের স্টিকার, ফ্রিজের ম্যাগনেট গুলো, এই সব জিনিস টুকটাক টুকটাক। তারপর খেজুর নিয়ে এসছে। হ্যাঁ এটা কাজের, এটা কাজের। আজকের ইভিনিং এর স্ন্যাক্স পানির টিক্কা, চিকেন টিক্কা আর রেশমি কাবাব, না এটা বোধহয় ফিশ টিক্কা আর রেশমি কাবাব। তো আমিও খাচ্ছি, সবাই মিলে অলমোস্ট স্ন্যাক্স খাওয়ার ডান। শুরু করলাম মাত্র। আচ্ছা এটা কিন্তু পুরোটাই আজকে রিনির ব্যবস্থা, আমি কিচ্ছু করিনি আজকে। আমি খালি আলু সিদ্ধ করে দিয়েছি, আলু খোসা ছাড়িয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি। পুরোটা ওই করেছে। আমি তখন আমি ঘুমাচ্ছি যখন, তখন ও বানিয়েছে। খুব দারুণ করেছে।
After a long time I'm having luchi. লং টাইম After a long time, yes. তুমি পুরো রেস্ট্রিকশনে রেখেছো আঙ্কেলকে। আন্টি বলছে খুব ভালো হয়েছে, আঙ্কেল আন্টি দুজনই বলছে খুব ভালো হয়েছে। ও আচ্ছা, কিন্তু আমার লুচি সার্ভিসটা একটু স্লো হয়ে গেছে। চিকেন ও খেতেই চায় না চিকেন, মানে আমার চলে যায় ভালোই, আমি সবই ভালোবাসি ওরকম। আমাদের ফাইনালি আসর ভাঙলো, কিন্তু ভাঙতে ইচ্ছা করছে না, অনেক গল্প করলাম আমরা। আমাদের ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ মানে আঙ্কেল আন্টিরা বেরিয়ে পড়েছে, বাজে এখন রাত 10টা কি না 10:15, কটা বাজে? 10:20, 10:30 কাছাকাছি বাজতে চলে। আমরা এখনো ডিনার করিনি, ডিনারের অলমোস্ট সবকিছু রেডি হয়েই আছে, তো ডিনার একটু পরে করব। কিন্তু ডিনার করার আগে তোমাদের ভিডিওটা তোমরা এতক্ষণ দেখে নিয়েছো, তো কালকে রাহুল ওরা, অর্পিতা আর সাথে রিয়া ওরা, মানে বনু ওরা সবাই ফর সাম রিজন গিফট নিয়ে এসেছে। বুঝতে পারিনি গিফটটা কিসের ছিল অ্যাকচুয়ালিতে, মানে ইট ওয়াজ জাস্ট এ নর্মাল পার্টি। হঠাৎ করে অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমরা হাউস ওয়ার্মিং লিখেছি দেখে ইট ওয়াজ নট এ হাউস ওয়ার্মিং। আমরা অ্যাকচুয়ালি ইনভিটেশনের মধ্যে বলেছিলাম যে এটা নিউ ইয়ার পার্টি মনে করো বা হাউস ওয়ার্মিং মনে করো, বাস একসাথে বসে আড্ডা দেওয়া, সেটা হাউস ওয়ার্মিং মনে করে সবাই গিফট নিয়ে চলে এসেছে। চলো ঠিক আছে, একদিকে ভালোই গিফট পেয়েছি, গিফট পেতে কার না ভালো লাগে। তো যেগুলো গিফট পেয়েছি সেগুলো খুলে তো ফেলেছি কালকে তোমাদের দেখানো হয়নি। ভাবলাম এখন যখন একদম সব ঝাড়া হাত পা হয়ে গেছে, বসে আছি, রিনি বলছে চলো গিফটগুলোই দেখাই। রিনি এখন বিছানার মধ্যে সব গিফটগুলো আবার নিয়ে বসেছে, নিজে দেখছিল, তো চলো তোমাদেরও দেখাই। এখানে রয়েছে ছোট ছোট গিফট 4টা, ছোট ছোট না অ্যাকচুয়ালি সব বড় বড় গিফট, বড় বড় গিফট আর খুব ভালো ভালো গিফট রয়েছে। তো ফার্স্টেই তোমাদেরকে দেখাবো এটা আমার ফেভারিট জিনিস, বেড কভার। এটা রিয়ারা দিয়েছে, খুব সুন্দর একটা চাদর। আর তোমরা জানো আমি হোয়াইট বেসের উপর চাদর ভীষণ পছন্দ করি, তো আমি এটা পুরোটা কালকে খুলিনি, অল্প একটুখানি খুলেছি। পুরোটা খুললো না প্লিজ, ভাঁজটা নষ্ট হয়ে গেলে খারাপ লাগে। অনেক পোকা আছে, অনেক ইনসেক্ট থিমের চাদর। বাটারফ্লাই আছে, পোকা কি বাটারফ্লাই আছে, দেখতে এরকম লাগছে বডিটা, তাই তো বডিটা তো পোকাই। হ্যাঁ মানে হ্যাঁ, বাটারফ্লাই ইজ টেকনিক্যালি ইনসেক্ট অনলি। কি সুন্দর এই চাদরটা, আমার খুব পছন্দ হয়েছে। কালারটাও খুব মিষ্টি, একদম হোয়াইট বেসের উপরে। আর এটা দেখছি এরকম একটা ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্টের পিলো কভার আছে। এটা খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রিয়া এন্ড তাতা। ওরা আবার লিখেছে, এক সেকেন্ড ওদের নোটটাও দেখাতে চাই আমি। হ্যাঁ এই যে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হাউস ওয়ার্মিং এন্ড এভরিথিং এলস দ্যাট ইউ ক্যান থিঙ্ক অফ। মানে ওরা চান্সই দিচ্ছে না, কোনো স্কোপই রাখে নাই যে আমরা আরেকটা গিফট চাইতে পারি। পরের মাসে আমার বার্থডে আছে, আমি তাতা করে যে আর তুমি যাই বলো না, তুমি পরের মাসে বার্থডে বলছো, এই মাসে আমাদের অ্যানিভার্সারিও আছে, ওর একবারে ছাটিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে ঠিক, আই ক্যান টেক ইট। হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এখন তো কোনো এটা কোনো ওকেশন ছিল না, চলো উই উইল অ্যাকসেপ্ট দিস। বাট আমার বার্থডেটা যেন মিস না হয় অন ভিডিও বলছি, তাতাকে আর রিয়া না এটা শুধু এই মাসের জন্য ভ্যালিড, এই মাসের জন্য ভ্যালিড, এটা মানছি না। নেক্সট একটা দারুণ জিনিস নিয়ে বসেছে, এটা হচ্ছে ডিক্যান্টার। এটা অর্পিতা দিয়েছে, কিন্তু এটা ডিক্যান্টারের জন্য কাজটা ইউজ হবে না। কতটা ইউজ হবে জানি না। ডিক্যান্টারটা ইউজ হবে অ্যাজ আ ভাস বিকজ ইট ইজ ভেরি বিউটিফুল। ভীষণ সুন্দর দেখতে জিনিসটা, জাস্ট দেখো, দারুণ। এটা জন্য একটা ভালো একটা কর্নার চাই আমাদের অ্যাকচুয়ালি, ঘরটা মানে এখন সাজাতেই হবে। এগুলো হচ্ছে বাধ্যতা। এগুলো বাধ্যতা। অর্পিতা ইনডাইরেক্টলি বলছে যে শোনো তোমাদের ঘরটা একই রকম রাখা তোমরা আর করতেছো না, এবার সাজাও, চেঞ্জ করো এবার। এরা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এই যে ট্রান্সপারেন্ট এটা রয়েছে, এটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। একটা টেপার্ড লুক উপরে। অ্যাকচুয়ালি তো ডিক্যান্টার জানি না তোমরা কতজন ডিক্যান্টার জানো, দিস ইজ বেসিক্যালি ফর কি বলে ফর, হ্যাঁ এগুলো ওয়াইন রাখে, এটাতে ওয়াইন রাখলে এটা একটু সুন্দর ফ্রেগ্রেন্স দেয়, তারপরে এইভাবে সার্ভ করে। বাট চলো এসব নিয়ে আর বলছি না, বাট দিস উইল বি ইউজড অ্যাজ আ ভাস বিকজ দিস ইজ রিয়েলি বিউটিফুল। অর্পিতাদের কোনো নোট পেলাম না আমি, নাকি মিস করে গেছি? আর তারপরেই রয়েছে এই দুটো বক্স, দুটো একই জায়গা থেকে এসেছে। দিয়েছে এটা একটা খুব সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ডের মতো। এই জিনিসটা আমার শিলিগুড়ি বাড়িতেও আছে, তুমি হয়তো দেখেছো। এটা খুবই কিউট হয়, মজাক ক্যান্ডেল থাকে, আর লাইটটা অফ করে দিলে খুব সুন্দর একটা দুটো আছে। এটা দুটোর একটা পেয়ার। এটাকেও সাজাতে হবে। হ্যাঁ আমাদের পুরোনো ক্যান্ডেল স্ট্যান্ডগুলো ইউজ করতে করতে আমরাও বোর হয়ে গেছি, তো একটা নতুন কিছু খুব সুন্দর। এটার মধ্যে সেন্টেড ক্যান্ডেলও রাখা যাবে, আছে আমাদের সবই আছে, জাস্ট সাজাতে হবে। তো এটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ রাহুল এন্ড অপো। শুধু এটা না, তার সাথে আরো একটা জিনিস আছে, এর সাথে একটা দারুণ গিফট দিয়েছে, এগেইন আমার ফেভারিট। এটা সবাই জানে যে আমি বেড কভারস ভীষণ পছন্দ করি, তো এটাও খুব সুন্দর একটা বেড কভার।
হোয়াইট তো এগেন আমি পছন্দ করে দেখা, এখন একটা হোয়াইটের মধ্যেই পাতা রয়েছে এন্ড দিস ইজ অ্যানাদার হোয়াইট ওয়ান। আর বেড কভার হোয়াইটের উপরেই সবথেকে বেশি সুন্দর লাগে, নো ডাউট, মানে লাইট কালারের উপরেই বেড কভারস পছন্দ। এই নিয়ে আমাদের মধ্যে অনেক যুদ্ধ হয়ে গিয়েছে, কেন হয়েছে সেটা আমি পরে বলবো, বাট এই যে খুব সুন্দর প্রিন্টটা অ্যাকচুয়ালি, খুবই সুন্দর, জিনিসটা খুব ভালো হয়েছে। সো থ্যাংক ইউ अगेन। আর আমার বাড়িতে এখন দুটো নতুন নতুন চাদর হয়ে গেছে, আমি হ্যাপি, আমি এক্সাইটেড, কবে পাতা যায় ভাবতে, পয়লা বৈশাখ একদম আগে যেন না পাতা হয়, পয়লা বৈশাখ অবধি ওয়েট করব, কারণ রিনির অভ্যাস আছে নতুন হাতের কিছু পেলেই সাথে সাথে ইউজ করতে হয়। আর চাদরগুলো না রাখতে ইচ্ছা করে না, তোমার কিছুই রাখতে ইচ্ছা করে না, তোমার কিছুই রাখতে ইচ্ছা করে না, জামা কাপড় প্রচুর জমাই। ইজ ইট? হ্যাঁ, আমি রিসেন্টলি একটা টপ এনেই পরে নিয়েছি, যেটা আমি ইয়ে থেকে সেটা নিয়ে আমাকে খুব শোনাচ্ছে নতুন, অ্যাকচুয়ালিতে আমি কিন্তু নতুন টপ অনেক দিন অবধি জমিয়ে রাখি, নতুন জামা কাপড়, তারপরে এখন আমার একটা ড্রেস নতুন পরে আছে, সেটা পরার চান্স পাও নাই দেখে। হ্যাঁ, তো ওরকম কিন্তু তোমার কাছে যেটা পরা আনলেই সাথে সাথে রিনির এই বেড কভার বেডশিট আনলে ও কবে পাততেও লাগে, কবে ইউজ করতে হবে, এগুলো থাকে, পেতে ফেলতে ভালো লাগে, কারণ ওটা মনে হ্যাঁ। এখন ভালো দিন নেক্সট ইয়েতেই আছে, পয়লা বৈশাখ আছে। পয়লা বৈশাখ অ্যাকচুয়ালি আমি জেনারেলি কি করি, বছরে দুবার চাদর কিনি, একটা হচ্ছে পয়লা বৈশাখ, একটা হচ্ছে পুজো, তো এটা ভালোই হলো, পয়লা বৈশাখে দুটো চাদর হয়ে গেল আমার, কিনতে হবে না, না গিফট হয়ে গেছে দুটো। চলো, এই ছিল আমাদের কালকের যেটা দিয়ে আমরা গিফটিং। খুব খুশি, থ্যাংক ইউ অল। এবার আমারও কিছু গিফট প্যাক করতে হবে আমার সিক্রেট স্যান্টা যে ছিল তার জন্য। রাইট, এত কথা বললাম, রাহুলদের দেওয়া নোটটাও দেখিয়ে দিই তোমাদের। হিয়ার্স টু মেকিং দিস হাউস এ হোম। সত্যি আমরা এই হাউসটাকে হাউসের মতো করে ট্রিট করে যাচ্ছি, হোম আর এখনো বানাতে পারছি না, তো দিস উইল সার্ভ অ্যাজ অ্যান ইন্সপিরেশন। এই জন্য নোটসগুলো রেখেও দিয়েছি আমরা দুটো, এদিকে অভ্রর আর বনুর দেওয়া নোটটা, আর এদিকে রাহুলদের দেওয়া নোট। উই উইল ট্রাই টু মেক দিস হাউস এ হোম সুন। নিশ্চয়ই অ্যাকচুয়ালি হোমই, কিন্তু বাস আমরা গুছিয়ে উঠতে পারছি না, এবার করতেই হবে। সবাই মানে এখন সবাই আমাদেরকে এখন পুশ করছে। হ্যাঁ, ওই যে তুমি বললে যে আমরা ওই যে অভ্যাস হয়ে যায়, তো এখন অভ্যাস হয়ে গেছে, এখন আমাদের এইভাবে থাকতে, কিন্তু না, এইভাবে থাকাটা, অভ্যাসটা করাটা ইজ নট রাইট। দেখতেই দেখতে আজকের পুরো দিনটা কেটে গেল, দিন শেষ, রাত শেষ, আবার চলে আসছে কালকে সোমবার। এই সপ্তাহটা কিন্তু খুব ভালো কেটেছে, মানে এই উইকেন্ডটা খুব ভালো কেটেছে, আর আগামী উইকেন্ডটাও বেশ জমজমাট কাটতে চলেছে। তবে এই উইকেন্ড আর আগামী উইকেন্ডের মাঝখানে রয়েছে 5টা দিন, 5টা দিনের একটা সপ্তাহ, যেখানে অফিস যেতে হবে, অফিসের কাজকর্ম থাকবে, বাড়িঘর গোছানো থাকবে। তারপরে আসবে পরের সপ্তাহ, মানে পরের উইকেন্ডটা, যেখানে আমরা জমিয়ে আড্ডা দেব, মানে হই হুল্লোড় করবো, মজা হবে, দারুণ একটা মানে এটা একটা আনএক্সপেক্টেড প্ল্যান হয়ে গেছে। কেন হয়েছে, কি হয়েছে, সেটা তোমরা তখন আসলেই বুঝতে পারবে, এখন আর আলাদা করে ভেঙে বলছি না। তবে এখন সময় ভিডিওটাকে শেষ করার, এক একটা করে সব লাইট অফ করতে হবে। তো চলো, আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড টাটা, গুড নাইট।